একটা বিষয় আমাকে খুব হার্ট করে যখন বাংলায় ওদেরকে বলে প্রতিবন্ধী, অ্যাকচুয়ালি কিন্তু ওরা ডিফারেন্টলি ওরা এবল এবং ডিফারেন্টলি আল্লাহ তাআলা তৈরি করেছেন। ক্রিকেট একটা আনন্দদায়ক খেলা, আবার ইমোশনাল গেমও, বাট এটা যে ওরা ধরে রেখেছে এটার জন্য ওদের সাধুবাদ জানাই। বিশেষ বার্তা একটাই যে যেটাই করুক যেন আনন্দের সাথে করে, যে আনন্দ মনে যেন সব কিছু করে। যখন আনন্দ মনে সব কিছু করবে তখনই সফলতা আসে। স্যার, এই যে একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে, যারা হচ্ছে ফিজিক্যালি ডিসেবিলিটি যাদের আছে তাদেরকে নিয়ে, এই বিষয়টা কিভাবে দেখছেন এই টুর্নামেন্টটা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আমাকে খুব হার্ট করে যখন বাংলায় ওদেরকে বলে প্রতিবন্ধী, অ্যাকচুয়ালি কিন্তু ওরা ডিফারেন্টলি ওরা এবল এবং ডিফারেন্টলি আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো এখানে সমমর্যাদাই ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হলো, এই ফার্স্ট টাইম আমি আসলাম, আমাকে আমার যে ডিপার্টমেন্ট গেম ডেভেলপমেন্টের আরিফ ভাই আমাকে বলল যে ওদের সাথে একটা কার্নিভাল হবে, কার্নিভালে যেন আমি থাকি। তো শোনার পরে আমার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা। অনেক দিন ধরেই দেখছি টিভিতে ওরা ক্রিকেট খেলছে, আর ওরা ক্রিকেট খেলছে। ক্রিকেট একটা আনন্দদায়ক খেলা, আবার ইমোশনাল গেমও, বাট এটা যে ওরা ধরে রেখেছে এটার জন্য ওদের সাধুবাদ জানাই। এই ধরনের যারা ক্রিকেট খেলছে, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই খেলছে, তাদের কি ধরনের ফ্যাসিলিটিস থাকা উচিত বলে আপনি মনে করেন? যেহেতু আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, আমি জানিও না ওদের ফ্যাসিলিটিস কী, বাট আমি দেখলাম যে আমাদের সাবেক ক্রিকেটাররা এটার সাথে যুক্ত। সনার ভাই আছে, ঝরু ভাই আছে, তারপরে রাজ্জাক ভাই আছে। এখন ওনারা এই বিষয়টা দেখবেন, একটা ক্রিকেট টিম করতে হলে বা ক্রিকেটারের জন্য কী ফ্যাসিলিটিস দরকার, একটা গ্রাউন্ড দরকার, সারা বছর টুর্নামেন্টের আয়োজন দরকার, ওদের অর্থনৈতিক সাপোর্ট, তারপরে থাকা খাওয়ার ব্যবস্থা, এই সব কিছু মিলে ইনশাল্লাহ ওনারা দেখবেন, এবং ওদের যে ফেডারেশন যে ডিপার্টমেন্টটা আছে এটা দেখবেন। তো আশা করি আমাদের বাংলাদেশ সরকারও এই বিষয়ে নজর দিবেন, কারণ ওদের যে ফিজিক্যাল গ্রোথ দেখলাম খুবই ভালো, ওরা অনেক ফিট আমার কাছে মনে হলো। স্যার, আপনি যেহেতু গেম ডেভেলপমেন্টের সাথে কাজ করছেন, আপনি ওদের জন্য কোনো বিশেষ বার্তা দিতে চান কি না? বিশেষ বার্তা একটাই যে যেটাই করুক যেন আনন্দের সাথে করে, যে আনন্দ মনে যেন সব কিছু করে। যখন আনন্দ মনে সব কিছু করবে তখনই সফলতা আসে। আর আমরা আরেকটা জিনিস, সফলতার পিছনে ছুটি, ট্রফি পিছনে ছুটি, বাট এর আগে যেটা দরকার নিজেকে তৈরি করা, ক্যাপাবিলিটি বাড়ানো। যখন আমি কোনো বিষয়ে ক্যাপেবল হব তখন সাকসেস অটোমেটিকলি আসবে। তো এইটাই বার্তা যে তোমরা আগে ক্রিকেটটা বুঝো এবং আনন্দ করো, এটার কী প্রসেস এটা ধরো, ওই অনুযায়ী চলো, ক্যাপেবল হও, তারপরে সাকসেস অটোমেটিকলি আসবে। এটাই বার্তা। আর আনন্দ কিন্তু থাকতে হবে, কারণ এটা খুবই ইমোশনাল গেম। এখানে মন এবং শরীর একই লেভেলে থাকতে হবে।